আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে এই ভিডিওয়ে আমি তোমাদের সাথে কথা বলবো জিলেট 2025-এর যে সমস্ত স্টুডেন্টরা এক্সামে বসবে। এক্সামে বসার আগে কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে এবছরের কাট আপ কত উঠতে পারে, ঠিক আছে? এইটা যদি না জানা থাকে তোমার কিন্তু অনেক বড় সমস্যা হবে। যদি একটা টার্গেট নিয়ে না চলো, সেক্ষেত্রে তোমার যে পরীক্ষার রেজাল্ট বলো, ঠিক আছে, যে কত মার্কসের সেফ জোন থাকবে, তুমি কত মার্কস নিলে যাদবপুর মতো ইউনিভার্সিটি কে ভর্তি হতে পারবে, জলপাইগুড়ি ইউনিভার্সিটি পেতে পারো, সেক্ষেত্রে কল্যাণ ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটি পেতে গেলে কত মার্কস লাগবে, টোটাল স্টাজে ভিডিও আলোচনা করব। থাম্বনেলে দেখে বুঝতে পারছো মার্কস ভার্সাস র্যাঙ্ক রেখেছি একদিকে 2025 সালে, পুরোটাই একটু আগের বছর কিন্তু যেগুলো দেখে সে টোটালটা অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করব। ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে ওটা দাবিয়ে অলে প্রেস করে দাও। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ, আমার এখানে দেখতে পাচ্ছ জিলেট 2025, ঠিক আছে, মার্কস ভার্সাস র্যাঙ্ক। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো 2025-এ কত মার্কসের কি আসতে পারে, ঠিক আছে? তো চলো একদম নিচে দিয়ে আসে। তো দেখতে পাচ্ছ, যে সমস্ত যদি পাঁচের নিচে র্যাঙ্ক থাকলে তোমাকে কিন্তু 60+ অর্থাৎ 65 মতো নাম্বার তোমাকে সেফ জোন রাখছে, ঠিক আছে? অবশ্যই এটা ক্যাটাগরি ওয়াইজ করা নেই, সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে বলবো সবাইকে একটা 60+ ধরে রাখতে, ঠিক আছে? 60+ টার্গেট রাখো, 65 থেকে 66, তাহলে কিন্তু 60-এর মধ্যে তোমার নাম্বার আসবে। অর্থাৎ এই যে 5 এই র্যাঙ্কের মধ্যে কিন্তু তোমার যাদবপুরের ইউনিভার্সিটি পুরো কনফার্ম, ঠিক আছে? তারপর যেটা আসছে 55+, দেখতে পাচ্ছ 55+। এই যে 55+ হলে পারে, যদি মার্কস তোমার 55+ থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে টপ 10-এর মধ্যে কিন্তু চলে আসছো র্যাঙ্কের, ঠিক আছে? তো আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। তারপর যদি তোমার মার্কস 48+ থাকে, 48+ বলতে আমি সবসময় ওটাকে এক ধরে রাখবো, 49 অথবা 50 ধরে রাখলাম, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার 15-এর মধ্যে র্যাঙ্ক চলে আসবে। তারপর যদি আসছে 45-এ, দেখতে পাচ্ছ এর 45 আছে, 45-এ গেলে কিন্তু তোমার এইদিকে র্যাঙ্ক কিন্তু 20-এর মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে? তো প্রত্যেক স্টুডেন্টকে বলবো সেরকম যে যার নিজের মতো করে একটু অ্যানালাইসিস করে নিও, ঠিক আছে? তো তারপরে কতটার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি পাবে সেটা অবশ্যই বলে দিচ্ছি। এই যে 45-এ কিন্তু লাস্ট 20-র নিচের র্যাঙ্কে যাদবপুর ইউনিভার্সিটি কনফার্ম। 20 যখনই 45-এর ওপর অর্থাৎ 42 যখনই নাম্বার পাবে, তখন কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে সিএসটির মতো ব্রাঞ্চ, আইটির মতো ব্রাঞ্চ, মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো, এই সমস্ত ব্রাঞ্চগুলো অর্থাৎ ভালো ভালো ব্রাঞ্চগুলো কিন্তু না পাওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? ক্লিয়ার? তো তারপরে আসছে 45, যদি তোমার মার্কস থাকে 45, তুমি তো 20 নিচে পেয়ে যাচ্ছ। এটা পুরো এই 45 পর্যন্ত নাম্বার তোমার হচ্ছে যাদবপুরের মতো ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে? তারপর যদি তুমি পেয়ে যাও 42, তোমার কিন্তু 30-এর নিচে র্যাঙ্ক থাকবে, ঠিক আছে? তো তারপরে আসছি, দেখো 40 পেলে কিন্তু 40-এর নিচে র্যাঙ্ক থাকবে। তারপরে 38 পেলে কিন্তু তোমার 50-এর নিচে র্যাঙ্ক থাকবে, ঠিক আছে? এই সমস্ত কলেজগুলোও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে। অর্থাৎ তুমি যদি সঠিকভাবে একটা কাউন্সিলিং প্রক্রিয়া ফলো করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা ভালো কলেজ পেতে পারো। অনেকে ভুল করে চয়েস ফিলিং এবং কাউন্সিলিংয়ের সময়, তো এই দুটো সময় যদি তোমরা ভুল করো, তোমাদের কিন্তু পুরো প্রসেসটা অর্থাৎ সরকারি কলেজ তোমাদের হাত থেকে গেল। ক্লিয়ার? তো 38 পেলে কিন্তু তোমার 50-এর নিচে র্যাঙ্ক চলে যাচ্ছে। ওকে, তো তারপরে যখন আমরা নেক্সট পেয়ে আছি 37+ যদি তুমি পেয়ে যাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার 60-এর নিচে র্যাঙ্ক থাকছে, এতেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে। এবং আমি এবারে স্টুডেন্টদেরকে বলছি, আমি এটা একটু টান করে করেছি ঠিকই, কিন্তু স্টুডেন্টদেরকে আমি একটা কথা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি? দেখো, আজকে 2025 সালে কিন্তু যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, সবাই কিন্তু এক্সামে হয়তো বসবে না, ঠিক আছে? অনেকে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছে অলরেডি। তো যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছে, কম্পিটিশন কমে গেল। এবং জিলেটের ক্ষেত্রে কি হয়, জিলেট মানে হচ্ছে ল্যাটারাল এন্ট্রি। ল্যাটারাল এন্ট্রি কাদের? যারা হয়তো অনেকে জব ক্যান্ডিডেট থাকে, একটা জব করে ডিস্টেন্সে কোনো প্রাইভেট কলেজের গ্র্যাজুয়েটেড ডিগ্রি অর্থাৎ বিটেক ডিগ্রিটাকে অ্যাচিভ করে, তো সেক্ষেত্রে তাদের লিস্টটাও কিন্তু বাদ যাবে। সরকারি কলেজে কিন্তু তারা পড়ে ডিস্টেন্সে করতে পারবে না। আশা করছি এটা তোমরা সকলেই অল্প বেশি জানো, তাও আমি আবার বলে দিলাম, ঠিক আছে? তো এই যে
এই গভর্নমেন্ট কলেজ পাওয়ার বিষয়টা, সেটা শুধুমাত্র যে সমস্ত স্টুডেন্টরা একবারে রানিং রেগুলারের মতো পড়তে চায় তাদের জন্য কিন্তু এই টপ গভর্নমেন্ট কলেজগুলো আসছে, ঠিক আছে। তো তাদের জন্য এই ভিডিওটা, যারা প্রাইভেট কলেজে ভর্তি হবে ভেবেছো তাদের জন্য এই ভিডিওটা না, প্রথমেই বলে দিচ্ছি, চলে আসতে পারো ভিডিও থেকে। তো তারপরে যেটা দেখতে পাচ্ছ 36+ মধ্যে যদি মার্কস তোমার থেকে থাকে, তোমরা কিন্তু 70 নিচে র্যাঙ্ক থাকবে। তারপর তোমার যদি 35 থেকে থাকে তো 90-এর নিচে র্যাঙ্ক থাকবে, এবং তারপর যদি তোমার 34 থাকে 100 নিচে র্যাঙ্ক থাকবে। তারপরে তোমার আসছে 33, 130, অর্থাৎ বুঝতে পারছো 1 নাম্বার অর্থাৎ 0.5 নাম্বার কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। তো তারপর যদি 33 থাকে 130, 32 থাকলে 160, এই যে বললাম 0.5 দেখছো, 160 থেকে কিন্তু একদম 200 চলে আসলো, কত 30.5, 30.5, অর্থাৎ 1.5 নাম্বারের কত পার্থক্য, ঠিক আছে। তারপর 29.5-এর যদি তোমরা আসো তো সেক্ষেত্রে 250-এর নিচে তোমার র্যাঙ্ক চলে যাবে, ঠিক আছে। এবং তারপরে একদম নিচের দিকে যদি আসি 28+ থাকলে পরে 300-র নিচে র্যাঙ্ক যাবে, 27+ থাকলে 400-র নিচে র্যাঙ্ক যাবে, 26+ থাকলে 500-র নিচে র্যাঙ্ক যাবে। তো বুঝতেই পারছো আজকে আমি তোমাদের এই ভিডিওটা মেন উদ্দেশ্য যেটা, তোমাদের এই যে সেফ জোন যদি একবারে ধরে রাখতে চাও, ঠিক আছে, টার্গেট রাখবে, সবাইকে বলবো 60+-এর টার্গেট রাখো, অবশ্যই তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবং তোমাদের যে নেক্সট প্রক্রিয়া অর্থাৎ এক্সাম হলো, এক্সামের পর কিন্তু তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড আসবে, ঠিক আছে। সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী সবাইকে যে গভর্নমেন্ট কলেজ পেতে গেলে যে কাজটা করতে হবে, প্রথমে চয়েস ফিলিংটা বেস্ট করতে হবে। ফার্স্ট চয়েস ফিলিংটা ছাড়া এবং কাউন্সিলিং ছাড়া তোমার যত ভালো নাম্বারই থাক গভর্নমেন্ট কলেজ তুমি পাবে না, এটা আমি লিখে দিতে পারি, ঠিক আছে। কাউন্সিলিং ভালো করে না করালে তোমার কিন্তু কেস হবে না। তো আর একটা বিষয়, অনেক না কম নাম্বারেও কিন্তু ভালো কলেজ পাওয়া যায় কি করে, কাউন্সিলিংয়ে দ্বারা। তো অবশ্যই আজকের এই যে মার্কস ভার্সেস র্যাঙ্ক, এটা কিন্তু পুরোটাই একটা যে নিজের করে তৈরি করা। তো অবশ্যই এর সাথে বিগত বছরের যে ডাটাগুলো আছে সেইগুলো থেকে তৈরি করা, এটার সাথে মিলবে। রেজাল্ট আসলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং প্রত্যেককে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও, কেননা তোমাদের যে সমস্ত জিলেটের প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা আগেও পেয়েছো এবং ভবিষ্যতেও এই চ্যানেল থেকে পাবে। এবং তোমরা তো এরপর যে বিটেক ল্যাটারাল এন্ট্রি নেবে, বিটেক 3rd সেমিস্টারে কী কী নোটস লাগবে, নোটস থেকে শুরু করে যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে পড়ো সেক্ষেত্রে প্রত্যেকটা ম্যাকআউট ইউনিভার্সিটির পাই টু পাই আপডেট কিন্তু তোমরা এই স্মার্ট স্টাডি চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এটা অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।